আমরা আজকে তৈরি করবো বুড়ি, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সেই বিখ্যাত কলা বাগানে, যেখানে আমি প্রত্যেকদিন হাগু করতে যাই। কিন্তু আমার বন্ধুকে তার বউকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলতেই আমায় কাছে দিয়ে কাটার হুমকি দিতে লাগলো। তারপরে এই বড় বাঁশটাকে দাঁড় করিয়ে দেখে নেওয়া হলো, যেটাই মহাপুরুষ কেটে এনেছে, মানে আমাদের বান্টু। তারপরে কলা বাগানে গিয়ে দেখি একটা চোর কলা কাটতে এসছে। আমাদের বুড়ি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আমি বুড়ি টুনটুনি খুঁজতেই ব্যস্ত ছিলাম। গর্ত খোলা হতেই গর্ত থেকে দেখি তেল বেরিয়ে এসছে। তারপরে আমাদের বড়িটা গেড়ে ফেলেছিলাম, কিন্তু তার পেছনে অনেক বাঁশ দেওয়া ছিল। যাই হোক ভাবে আগুনটা ধরে দিয়ে তারপরে জোরে জোরে ছুটে পালিয়ে গেলাম। আমাদের ইউটিউবারদের এবং আরো অনেক সবাই এখানে জড়ো হয়ে গিয়েছিল, আর এত জোর আগুন জ্বলছিল যেন মনে হচ্ছিল ভারত পাকিস্তানের ওপর বোম মেরে দিছে। ফায়ার ব্রিগেড আসতে পারবে না বলে আমরা হিসু করেই আগুন নিভিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমরা একটা কেক নিয়ে চলেছিলাম, কারণ বান্টুর জন্মদিন ছিল। বান্টুকে এরকম সারপ্রাইজ দেবো ও ভাবতেও পারেনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকটায় লোভ দিচ্ছিলাম, তাই সানু ভাই আমাকে আড়াল করে দাঁড়ালো, কিন্তু আমি অন্য দিক থেকে গিয়ে লোভ দিতে লাগলাম। তারপরে বান্টুর মুখটা ফেনায় ভর্তি করে দিয়ে কেক কাটা হলো। সবাইকে কেক খাওয়ানোর পর এবার চলে এলো আমার পালা। তারপর সবাই মিলে একটু নাচ করে চলে গেলাম।